বলি, কেউ আছো? কেউ কি আছো? আমাকে একটু খেতে দেবে? আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি। ক্ষুধায় আমার প্রাণটা একেবারে বেরিয়ে যাচ্ছে। কে তুমি? না বলে এই বাড়িতে ঢুকে পড়েছো? তোমার তো বড্ড সাহস। তোমার তো বয়স কম হয়নি বুড়িমা, বুদ্ধি বলতে কি কিছুই নেই? ছি ছি মা, বুড়োদের সাথে কেউ এভাবে কথা বলে? আমি তো তোমার দাদিমার বয়সী। তোমাকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়, কিন্তু তোমার আচরণ তো অনেক খারাপ। এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে কি করে কথা বলতে হয়? যাও এখান থেকে, বেরিয়ে যাও। বাবা এলে কিন্তু খুব রাগ করবে। তুমি জানো আমার বাবাকে? আমার বাবা হলো এই গ্রামের মোড়ল। আমাকে দয়া করে কিছু খেতে দাও বাছা, আমার খুব ক্ষুধা লেগেছে। শুনেছি তোমরা নাকি অনেক ধনী, নিশ্চয়ই তোমাদের বাড়িতে অনেক ভালো ভালো খাবার আছে। বলি, নাও না গো কিছু খেতে, নাও না গো। যত সব আদিক্ষেতা! বুড়ি, তুমি কিন্তু বড্ড লোভী। ধনী হলে তোমাকে খাওয়াতে হবে নাকি? যাও এখান থেকে, আর বিরক্ত করো না। এরপরে যদি তোমাকে এখানে দেখি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি গো মেয়ে, কিন্তু মনে রেখো তোমার এই খারাপ ব্যবহার করার দাম কিন্তু একদিন তোমাকে ঠিক দিতে হবে। ও বাবা, তোমার হাতের হাঁসটা তো বেশ বড় হয়েছে, দেখেই মনে হচ্ছে ওর শরীরে প্রচুর মাংস হয়েছে। এই হাঁসটা আমি তোর জন্যই রেখেছি, তুই তো হাঁসের মাংস খেতে খুব ভালোবাসিস। হ্যাঁ বাবা, হাঁসের মাংস খেতে আমার খুব ভালো লাগে। সামনেই তো আমার জন্মদিন, আমি মাকে বলবো এই হাঁসটাকে যেন কষিয়ে রান্না করে। জানিস মা, ছোট থেকেই হাঁসটাকে আমি বড় করেছি। এই হাঁসটার প্রতি আমার অনেক মায়া। এই হাঁসটা গ্রামের সবচেয়ে বড় হাঁস, আর দামও অনেক। তাহলে এক কাজ করো বাবা, তুমি বরং হাঁসটাকে বাজারে বিক্রি করে দাও। আরে না না, কি বলছিস পাগলের মতো? এই হাঁসটা আমি তোর জন্যই বড় করলাম, আর এখন নাকি হাঁসটা আমি বিক্রি করব? কি বলছিস তুই? বাবা, তুমি আমাকে বড্ড ভালোবাসো, তাই না? হ্যাঁ রে মা, আমি তোকে বড্ড ভালোবাসি। ওই তো বাড়ি চলে এসেছে, চল তাড়াতাড়ি বাড়িতে যাই, আকাশের অবস্থা খুব খারাপ। তোমাদের এতক্ষণে ঘরে ফেরার সময় হলো, তাই না? কটা বাজে সে খেয়াল আছে? তোমার এই মেয়ে ঘরের কোনো কাজ করে না, সারাক্ষণ খালি বাপের সাথে ঘুরে বেড়ায়। দেখেছো বাবা, মা আমাকে কেমন বকাবকি করছে। আমাকে দেখলেই মা এরকম রাগারাগি শুরু করে দেয়। তোমাকে কতদিন বলেছি আমার মেয়েকে একটাও বকাঝকা করবে না। এটা আমার খুব আদরের মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি। তুমি মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, দেখবে একদিন এই মেয়ে তোমার কোনো কথা শুনবে না। চল মা, আমরা নদীর ঘাটে যাই, এই গিয়ে সেখানে গোসল করে আসি, আর হাঁসটাকেও সাথে করে নিয়ে যাই। কিরে মা, আজকে তোকে তো বেশ রাগান্বিত দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বল। আর বলো না বাবা, কোথা থেকে এক বৃদ্ধ মহিলা এসে আমার কাছে খাবার চাইছিল, আমি দিইনি বলে আমাকে খুব খারাপ ব্যবহার করেছে। এত বড় সাহস আমার মেয়েকে আজে বাজে কথা শোনায়? বল দেখি মা, সে বুড়িমা কোথায় থাকে? বুড়িমা কোথায় থাকে তা তো আমি জানি না বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার বল তো মা, কি করলে তোর মন ভালো হবে?
তুই যা চাইবি আমি তোকে তাই এনে দেব। বাবা, আমার না হাঁসের মাংস দিয়ে চুই ঝাল খেতে খুব ইচ্ছে করছে। তুমি বরং বাজার থেকে একটা হাঁস নিয়ে এসো। ও মা, এই কথা তা আগে বলবি তো। দাঁড়া, আমি এখনই কালুকে ডেকে পাঠাচ্ছি। কালু, এই কালু, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। আমাকে ডেকেছিলেন? বলুন কি বলবেন। আরে বাবা, তোকে ডেকে পাঠিয়েছিলাম। শোন, একটা হাঁস কিনে আনতে হবে তোকে। আমার মেয়ে রূপার হাঁসের মাংস দিয়ে চুই ঝাল খেতে ইচ্ছে করছে। এখন তো বাজারে হাঁস পাওয়া যাবে না মোড়ল মশাই, কিন্তু একটা জায়গায় অনেক বড় একটা হাঁস আছে, আর তা হলো নিতাইয়ের বাড়িতে। আরে এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখনই নিতাইয়ের বাড়িতে যা, আর বড় দেখে হাঁসটা নিয়ে আয়, আর তাড়াতাড়ি আমার মেয়েকে রান্না করে দেওয়ার ব্যবস্থা কর। আমি এখনই যাচ্ছি। হাঁসের মাংসের কথা শুনে একেবারে জিভে জল চলে এসেছে। আজ হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। এই নিতাই, আমি কালু। আরে কালুদা, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? তা কি হয়েছে বলো? কি আবার হবে? মোড়ল মশাই আমাকে তোর বাড়িতে পাঠালেন। তোর বাড়িতে একটা বড় হাঁস আছে না, ওটা আমার কাছে দে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। মোড়লের মেয়ের হাঁসের মাংস দিয়ে ভাত খেতে নাকি খুব ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করে দাও কালুদা, ওই হাঁসা আমি বিক্রি করতে পারবো না। ওটা আমি আমার মেয়ের জন্য রেখেছি। সামনের জন্মদিনে ওকে ওটা রান্না করে ওর মা খাওয়াবে। তোর বড্ড সাহস বেড়েছে। মোড়ল মশাই তোর কাছে একটা জিনিস চাইলো, আর তুই কিনা সরাসরি না করে দিলি। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালুদা, ওই হাঁস আমি বিক্রি করতে পারবো না গো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখনই মোড়লের কাছে গিয়ে জানাচ্ছি। তোর সাহস বড্ড বেড়ে গেছে, এই কাজটা তুই অনেক বড় ভুল করলি। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? হাঁস কোথায়? দে, হাঁসটা আমাকে দেখা। হাঁসটা আমি আনতে পারিনি মোড়ল মশাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। হাঁস আনতে পারিসনি মানে? আমার মেয়ে অপেক্ষা করে আছে হাঁসের মাংস দিয়ে ভাত খাবে, আর তুই হাঁস আনতে পারিসনি? ওই হারামজাদা নিতাই বড্ড বার বেড়েছে। আমি ওকে গিয়ে বললাম হাঁসটা আমার কাছে বিক্রি কর। সে বললো এই হাঁস নাকি ওর মেয়ের জন্মদিনে রান্না হবে, খাওয়াবে, আর তাই সে হাঁসটা বিক্রি করতে পারবে না। এত বড় সাহস আমার মুখের উপর কথা! দাঁড়া, আমি নিতাইকে মজা দেখাচ্ছি। তুই এখনই গিয়ে নিতাইকে ডেকে আনার ব্যবস্থা কর, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ওই হাঁসটা আমার চাই চাই। তবে যাই বলো, তোমার এই কাজটা করা কিন্তু একদম উচিত হয়নি। মোড়লের লোকের সাথে ঝামেলা করে তুমি একদম ঠিক করনি। তাহলে কি করতাম? আমি কি হাঁসটা বিক্রি করে দিতাম নাকি? আরে বাবা, ওরা বড় লোক, ওদের কত কিছু ইচ্ছা হতেই পারে, তাই বলে তুমি ওদের সাথে ঝামেলা করবে? তুমি এসব কি বলছো মা? ওরা বড় লোক বলে কি যা খুশি তাই করবে? আমাদের কি কোনো স্বপ্ন থাকতে পারে না? তুই এখন অনেক ছোট ঝিলিক, তুই এখন এসব কথা বুঝবি না। আমি বলি কি, তুমি এই হাঁসটা বড় মোড়লের বাড়িতে দিয়ে এসো। কখনো না, ওটা আমি আমার মেয়ের জন্য কিনেছি। ওই হাঁস আমি কখনোই মোড়লকে দেব না। বলি, কেউ কি আছিস? আমাকে দুটো ভাত খাওয়াতে পারিস? আজ 2 দিন হয়ে গেল কিচ্ছু খাইনি। আরে বুড়িমা, তুমি এসেছো? এসো এসো, খেতে বসো। আমরা সবাই মিলে খেতে বসেছি, তুমিও আমাদের সাথে বসে পড়ো। কিন্তু বুড়িমা, আমাদের বাড়িতে তো আজ শুধু ডাল আর আলু ভর্তা রান্না হয়েছে। তোমাকে যে কি দিয়ে খেতে দিই
আমি বলি কি, আমি তোমার জন্য একটা ডিম ভাজা নিয়ে আসি। আরে না না, আমার জন্য আলাদাভাবে আর কিছুই করতে হবে না বাছা। তোরা সত্যি অনেক বড় মনের মানুষ। দে তো দেখি বাছা, আলু ভর্তা ডাল দিয়ে ভাত দে আমাকে। সব কিছুই হলো ভালোবাসা রে। যদি ভালোবাসা থাকে তাহলে ডাল আর আলু ভর্তাও অমৃত মনে হয়। তোদের খাবারটা খুব ভালো রান্না হয়েছে। তোমাকে ভালো মতো খাওয়াতে পারলাম না বুড়িমা, দয়া করে তুমি কিছু মনে করো না। আরেকদিন এসো, তোমাকে পেট ভরে খাইয়ে দেব। তোরা আমাকে পেট ভরে খাওয়ালি, কিন্তু আমি তোদেরকে কি দেই বলতো? হে, এটা একটা ছোট্ট চারা গাছ। এটা হলো চুই ঝালের চারা। এই গাছটা বাড়িতে লাগিয়ে দিবি, দেখবি এখানে এখানে অনেকগুলো চুই ঝাল ধরবে। ও বুড়িমা, তুমি আমার কাছে দাও, আমি খুব ভালো জায়গায় লাগিয়ে দেব। কিরে হতভাগা, আজকাল তোর সাহস খুব বেড়ে গেছে। আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম, ভালোই হলো রাস্তায় তোর সাথে দেখা হয়ে গেল। আমি জানি আপনি আমার ওপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন, ওই হাঁস আমি বিক্রি করতে পারবো না। দেখলেন মোড়ল মশাই, নিতাই সাহস কত বেড়ে গেছে। আপনার মুখের ওপরও না করছে। আমি তোর কাছে শেষবারের মতো জানতে চাইছি, ভালো করে বল, ওই হাঁসের বাচ্চাটা তুই আমার কাছে বিক্রি করবি, হ্যাঁ কি না? আপনি আমাকে ক্ষমা করবেন মোড়ল মশাই, ওই হাঁসের বাচ্চাটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব ওই হাঁসের বাচ্চাটা তুই কি করে খাস। আমার মেয়ে যদি হাঁসের বাচ্চাটা খেতে না পারে, তাহলে তোর মেয়ের জন্মদিনে ওই হাঁস আমি কিছুতেই রান্না করতে দেব না। না না, এর একটা বিধ আমাকে করতেই হবে। ওই হাঁস আমার চাই চাই। তার বলতে, আগামী বুধবার হাটবার, ওই দিন নিশ্চয়ই হাঁস নিয়ে বের হবে। তখন আমি ওর কাছ থেকে হাঁসটা ছিনিয়ে নেব। তোর মধ্যে সত্যি সত্যি গোবর ভরা। তুই ভাবলি কি করে তুই চাইলেই ওই হাঁস তোকেও দিয়ে দেবে? কেন, আমাদের লাঠিয়াল আছে না? প্রয়োজন পড়লে সাথে করে একজন লাঠিয়াল নিয়ে যাব, আর ওকে মেরেই ওই হাঁসটা ছিনিয়ে নিয়ে আসবো। এই তো একেবারে কথার মতো কথা বলেছিস। যা যা, দেরি করিস না, যা এবার ওই লাঠিয়ালকে খবর দে, যে করেই হোক ওই হাঁস এ বাড়িতে আনবই আনবো। কিরে, হাঁস নিয়ে কোথা থেকে ফিরছিস তুই? কোথা থেকে আর আসবো বলো, এই হাঁস নিয়ে হাট থেকে ফিরছি। তোকে ভালো ভালোই বলছি, ওই হাঁসটা আমার কাছে দিয়ে দে, তা না হলে কিন্তু ওই হাঁস আজকে আমি ছিনিয়ে নেব। জেদের বসে তুমি এতটা নিচে নামতে পারো? ছি ছি কালুদা, ছি। নিতাই, তুই ওই হাঁস দিবি কিনা সরাসরি বল, আমাদের হাতে একদম সময় নেই। আমি মরে গেলেও এই হাঁস কখনোই হাতছাড়া করবো না। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। এই লাঠিয়াল, ওর মাথা একটা শক্ত করে বাড়ি দিয়ে হাঁসটা কেড়ে নাও। দেখলি তো মনোলের সাথে শত্রুতা করার ফল কতটা ভয়াবহ হয়। একেবারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। যাও কালুদা, আর দেরি করো না, এই হাঁসটা নিয়ে মোড়লের কাছে যাও, দেখবে মোড়ল খুব খুশি হবে। কি করি বলতো, তোর বাবা যে কোথায় গেল? এত দেরি তো কখনো করে না, সন্ধে পেরিয়ে রাত হতে যাচ্ছে। ওমা, চলো বাবাকে খুঁজে দেখি। আমার কেমন যেন ভয় করছে, বাবার সাথে খারাপ কিছু না হয়। তুমি আমার স্বামীকে রক্ষা করো বিধাতা। ঝিলিক, দেখ দেখ তোর
আমি আগেই বলেছিলাম মোড়লের লোকের সাথে শত্রুতা না করতে। তোর বাবা আমার কোনো কথাই শুনলো না। দেখলি তো, এবার তোর বাবাকে মেরে হাঁসটাকে সাথে করে নিয়ে গেছে। ওই হাঁসের চিন্তা করে আর কোনো লাভ নেই, এখন বাবাকে আমাদের বাঁচাতেই হবে। হাঁসের মাংসটা দারুণ হয়েছে। চুই ঝাল দিয়ে অনেকদিন হাঁসের মাংস খাইনি। একদম ঠিক বলেছেন মোড়ল মশাই, আজকে মনটা ভালো হয়ে গেছে। আরামজাদা নিতাইকে একটা দারুণ শাস্তি দিয়েছি। ও বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না। দাও আমাকে ভাত আর মাংস দাও, খেয়ে পেটটা একটু শান্তি করি। মরে গেলাম বাবা, মরে গেলাম, আমাকে বাঁচাও, আমার খুব পেট ব্যথা করছে। এ কি, তোর কি হয়েছে রে মা? কি হয়েছে তোর? এই কালু, দেখ আমার মেয়েটা যেন কেমন ছটফট করছে। আপনার মেয়েকে তাড়াতাড়ি ঘরে নেওয়ার ব্যবস্থা করুন। মনে হয় হাঁসের মাংস খেয়ে ওর পেট ব্যথা হয়ে গেছে। না না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। রূপা আমার একমাত্র মেয়ে। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। যা যা, তুই তাড়াতাড়ি ডাক্তার কবিরাজকে খবর দে, নিয়ে আয় ওদের। শত ডাক্তার কবিরাজ দেখালেও তোর মেয়ে সুস্থ হবে না রে। তুই যে পাপ করেছিস তার শাস্তি তোর মেয়ে পাচ্ছে। কে তুমি? এই বাড়ির ভেতরে কি করে ঢুকলে তুমি? আমি কে তা জেনে তোর কোনো লাভ নেই। তোর মেয়ে যেমন অহংকারী, ঠিক তেমনি তুইও অহংকারী। তুমি দয়া করে বলে দাও, কি করলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? আমি আমার মেয়েকে শুধু সুস্থ দেখতে চাই। তুই যা তবে নিতাইয়ের বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আয়। তুই যে পাপ করেছিস তার জন্য ওকে ক্ষতিপূরণ দিয়ে আয়। তুমি একদম ঠিক কথা বলেছ বুড়িমা। নিতাইয়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, আর তাই আমার মেয়েটা এমন অসুস্থ হয়ে পড়ে আছে। না না, আমি যাই, আমি নিতাইকে তার ক্ষতিপূরণ দিয়ে আসি, আর ওর কাছে ক্ষমা চেয়ে আসি। যা হবার হয়ে গেছে, তুমি আর এসব নিয়ে মন খারাপ করো না। তুমি যে বেঁচে আছো আমি এতেই খুশি হয়েছি। কত আশা করেছিলাম মেয়েটাকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াবো, অথচ এই আশাটা আমার আর পূরণ হলো না। বাবা, তোমাকে যখন আমি খুঁজে পেলাম তখন আমি ভেবেছিলাম তুমি আর বাঁচবে না। দেখলে তো, বিধাতা তোমাকে আমার কাছে ফিরিয়ে দিল। আর ওই হাঁসের মাংসের এখন আর কোনো দরকার নেই। নিতাই, ও নিতাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। তুই ক্ষমা না করলে আমার মেয়েটা যে মরে যাবে। মোড়ল সাহেব, আপনি হঠাৎ আমার বাড়িতে? তোর ওই আদরের হাঁসকে আমার মেয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে। তুই যদি ক্ষমা না করিস তাহলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন আপনি আপনার মেয়ের কাছে যান। ওখানে থাকাটা এখন আপনার বেশি প্রয়োজন। হ্যাঁ রে মা, এই টাকাগুলো তোর কাছে রাখ। আজ তোর জন্মদিন, জন্মদিনে তোর হাঁসের মাংস খাওয়ার কথা ছিল, আমি তা হতে দিইনি। এই টাকা দিয়ে তোর যা ইচ্ছে করিস মা। না না, আমরা এই টাকা নিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও চাচা। এই টাকা দিয়ে তুই হাঁস কিনে আনবি, আর তোর মাকে বলবি তোকে যেন রান্না করে দেয়। বাবা, ও বাবা, তুমি এসেছো? দেখো, আমি একেবারে সুস্থ হয়ে গেছি। দেখো একবার ভালো করে। মানে
আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল তোকে আর আমি বাঁচাতে পারবো না। নিতাইয়ের কাছে আর ওর মেয়ের কাছে আমি ক্ষমা চেয়ে এসেছি। তুমি একদম ঠিক কাজ করেছো বাবা। অহংকার আর জেদ আমাদেরকে অন্ধ করে দিয়েছিল। আজ আমরা চোখে আলো ফিরে পেলাম। আমরা আর কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করব না।